হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 43 নাম্বার শ্লোক নিয়ে আমরা আলোচনা করব এবং এটি হচ্ছে কর্মযোগের অন্তিম শ্লোক। তো প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস শ্রবণ করছেন, কারণ আজ আমরা কর্মযোগ যে বিশদ আলোচনা, সে আলোচনার আজ অন্তিম দিন, অর্থাৎ একটি ক্লাস কমপ্লিট হলো। যারা রেগুলার শ্রবণ করেছেন আপনারা ধন্য, আর আপনারা শুনছেন বিধায় আমারও পড়তে আগ্রহ তৈরি হচ্ছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এভাবে আশীর্বাদ করবেন। তো খুব ভালো লাগছে যে অন্তত কমসে কম 3টা অধ্যায় আজ শেষ হচ্ছে। 18টি অধ্যায় আছে, তো 3টা অধ্যায় শেষ হওয়া মানে 6 ভাগের 1 ভাগ শেষ হলো। 3 6 18, তো 6 ভাগের 1 ভাগ। খুব ভালো, ধন্যবাদ সকলকে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 43। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা মনা यो हि शत्रुं महाबाहो कामो रूपं दुरासदन्। एवं बुद्धे परम बुद्धा संस्तभ्यात्मनात्मना यो हि शत्रुं महाबाहो कामो रूपं दुरासदम्। हरे कृष्ण। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ দেখব। অনুবাদ। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির দ্বারা কাম রূপ দুর্জয় শত্রুকে জয় করো। আরেকবার পড়ছি। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। ভগবদ্গীতা যদিও অর্জুনকেই বলেছেন, কিন্তু অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত মানব জাতির জন্য এই ভগবদ্গীতা প্রদান করেছেন পরমেশ্বর ভগবান। তাই আমাদের কখনো এমন চিন্তা করা উচিত নয়, না না এটা তো অর্জুনকে দিয়েছে, আমাদের এত কেন পড়তে হবে, এমন কিন্তু নয়। ভগবদ্গীতার জ্ঞান আমাদের সকলের জন্য পরমেশ্বর ভগবান প্রদান করেছেন অর্জুনকে উদ্দেশ্য করে। যেভাবে শঙ্করাচার্য বলেছেন, সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সুধীর ভোক্তা, এই যে গীতা রূপ অমৃত, এই অমৃতর ভোক্তা কারা? সুধীজন, ইন্টেলেকচুয়াল পার্সন, সব থেকে বুদ্ধিমান যারা আছে সমাজে তারা।
আর তাদের কৃপায় আমার আপনার মতো, আপনার শব্দটি ব্যবহার করা উচিত না, আমার মতো সাধারণ ব্যক্তিও হ্যাঁ আমরা এই গীতা বুঝতে পারবো। তো এখানে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে কি নির্দেশ দিচ্ছেন, যে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা এই ইন্দ্রিয় নই, আমরা এই স্থূল জড় শরীর নই, আমরা আমাদের মন নই, আমরা আমাদের বুদ্ধি নই, আমরা তার অতীত কিছু। তার অতীত কি? এর আগের শ্লোকে বলেছে যে তার অতীত হচ্ছে আত্মা, সব থেকে শ্রেষ্ঠ। কোনো বুদ্ধি কাজ করবে না, কোনো ইন্দ্রিয় কাজ করবে না, কোনো মন কাজ করবে না যদি একবার আত্মা চলে যায়। এই যে দেখুন কিছুকাল আগে অত্যন্ত বড় একজন বিজনেস ম্যাগনেট রতন টাটা চলে গেলেন কি না? তো আত্মা চলে গেল, তার অ্যাসেট, তার মন, তার বুদ্ধি সব কিছু কী হয়ে থাকলো? শেষ, কোনো কিছু আর কাজ করছে না। তিনি নিজে হাতে সব কিছু তৈরি করলো, আর এখন কোনো কিছুই তার বুদ্ধি কাজ করছে না। এগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে আত্মা কত গুরুত্বপূর্ণ। যে আমাদের সমগ্র জীবন ধরে আত্মাকে কিভাবে উন্নত করা যায়, বুদ্ধির দ্বারা আত্মাকে যদি বুদ্ধির দ্বারা মনের দ্বারা যাই বলেন, আত্মাকে উন্নত করতে হবে। আত্মতত্ত্ব জ্ঞান আমাদের সব থেকে বড় জ্ঞান, আত্মার সাথে আত্মতত্ত্ব জ্ঞান হচ্ছে সব থেকে বড় জ্ঞান। কেন বলা হয় আধ্যাত্মিক জ্ঞান সব থেকে কেন বড় বলা হচ্ছে? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান, তাই বলা হচ্ছে। আর এটা কীভাবে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে স্থির করো। নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে, আত্মিকা বুদ্ধি মানে হচ্ছে ভগবত বুদ্ধি, ভগবত বুদ্ধি, ভগবত ভক্তি। তার দ্বারা আমাদের মনকে স্থির করতে হবে। যার মন স্থির না তার কোনো কিছুই স্থির না। আপনি দেখান বা আপনি নিজেও লক্ষ্য করুন, যার মন স্থির না তার কোনো কিছু স্থির আছে কি না? দেখবেন যে না। মন যদি চঞ্চল হয় আপনি সুখের ভিতরে দুঃখ অনুভব করবেন, মন যদি চঞ্চল হয় আপনি ভালোর ভিতরে খারাপ অনুভব করবেন। মন যদি চঞ্চল হয় তাহলে আপনি ভালোর ভিতরেও আপনি দুঃখের ভিতরে সুখ, সুখের ভিতরে দুঃখ, বিপরীত ভাববেন সবসময়। সেই জন্য নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ভগবত যে বুদ্ধি অথবা আত্মতত্ত্ব বুদ্ধি, এর দ্বারাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর মন যদি আপনার কন্ট্রোলে চলে যায়, এই জন্য ভগবদ্গীতা এক জায়গায় শ্লোকে আস্তে আস্তে আসবে, মনই তোমার শত্রু, মনই তোমার বন্ধু। এই জগতে না আমার আপনার কেউ শত্রু আছে, না আমার আপনার কেউ বন্ধু আছে। মনই শত্রু, মনই বন্ধু। আপনাকে এই মন একজনকে ভাবতে শেখায় যে অমুক ব্যক্তিটা তোমার শত্রু, মনই তোমাকে ভাবতে শেখাচ্ছে অমুক ব্যক্তিটা তোমার বন্ধু। তাই মনটা এরকম, আমাদেরকে বুঝতে হবে। যে তাই বলছে যে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। মনকে স্থির করলে ইন্দ্রিয় স্থির হবে, ইন্দ্রিয়গুলি সম্পর্কে আর ইন্দ্রিয় যখন আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনার এই জড় শরীর যে উপভোগের যে কামনা বাসনা সেটিও আপনার নষ্ট হবে। আর তখন আপনি কামরূপ দুর্জয় শত্রু। দুর্জয় কেন? যাকে জয় করা কঠিন, দুর্জয়। এটা কিন্তু সত্যি কঠিন, এটা হঠাৎ করে একদিনে হবে না, এটা রেগুলার প্র্যাকটিসের দরকার। আর সেজন্য আমাদেরকে পরমেশ্বর ভগবান বললেন যে আত্মতত্ত্ব জ্ঞান, নিশ্চয়কে বুদ্ধি দরকার। আমাদের চিৎ শক্তির প্রভাবে, চিৎ শক্তির দ্বারা, একটা হচ্ছে জড় শক্তি আর একটা হচ্ছে চিৎ শক্তি। এই জগতে আমাদের কাছে যে শক্তি আছে এটাকে বলা হয় জড়জাগতিক শক্তি। আর একটা শক্তি আছে সাধুদের কাছে, চিৎ শক্তি। তো চিৎ শক্তির দ্বারা কামকে কি করা যায়? জয় করা যায়। কিন্তু সাধারণ জড় শক্তি দ্বারা পারবে না। আপনি এমন কোনো টেকনোলজি দেখাতে পারবেন না যা দ্বারা আপনি আপনার কামকে করতে পারবেন। আপনার ইন্দ্রিয়কে বিকল করে দিতে পারবেন, কিন্তু আপনার মনে মনে আপনি রস আস্বাদন করতে থাকবেন। তো ভগবদ্গীতা 2য় অধ্যায় নিশ্চয়ই আপনারা শুনেছেন যে মনে মনে রস আস্বাদন করে ও হচ্ছে সব থেকে বড় কপট, ওর থেকে কপটই আর কেউ নেই। যে ইন্দ্রিয়কে বিকল করে দিয়ে, ইন্দ্রিয়কে দমন করে দিয়ে মনে মনে রস আস্বাদন করে বসে বসে, পৃথিবীর সব থেকে বড় কপটই হচ্ছে সে। তো এই জড়শক্তির দ্বারা আমরা কখনো আমাদের কামকে সব থেকে বড় শত্রু, চিরশত্রু কামকে আমরা কখনো
জয় করতে পারবো না। জয় করতে গেলে আমাদের কি দরকার? চিৎ শক্তি দরকার। তো ভগবদ্গীতার এই 3টি অধ্যায় শিল প্রভুপাদ বলছে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমগ্র 3য় অধ্যায় জুড়ে বিভিন্নভাবে, যেহেতু আগেই বলেছি যে শ্লোকগুলি কোডিং ভাষায় লেখা থাকে, অর্থাৎ অল্প কিছু লেখা থাকবে কিন্তু এর ভিতরে অনেক বৃহৎ বৃহৎ মাহাত্ম্য এর ভিতর প্রকাশিত রয়েছে, বৃহৎ বৃহৎ জ্ঞান এর ভিতরে রয়েছে। তো সমগ্র যে কর্মযোগ, এই কর্মযোগে 3য় অধ্যায় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা কৃষ্ণের নিত্য দাস, আত্মতত্ত্ব শিক্ষা দিচ্ছে। আর এই কর্মযোগ পড়ে মানুষ এত পরিমাণে খাটছে, এত পরিমাণে আমরা তো অবাক হয়ে যাই। কর্মযোগে শিক্ষা দিচ্ছে আত্মতত্ত্ব, আর মানুষ বাইরে যে প্রকাশ করছে দেহতত্ত্ব। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে গীতাকে পূর্ণরূপে না বোঝা, গুরু পরম্পরায় এই জ্ঞান না শোনা। যেহেতু উপরে শুধু বেশিরভাগ মানুষ তো পড়েই না, শুধু কর্মযোগ। আরে তোমার কর্মকে কিভাবে যুক্ত করতে হবে কৃষ্ণের সাথে, তার মানে হচ্ছে কর্মযোগ। সেই জ্ঞান এখানে শিক্ষা দিয়েছে। তো সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে দরকার। আপনি যদি এটা না করতে পারেন, আপনার মনকে জয় না করতে পারেন, আপনি দেখুন আপনি অনেক বড় বাড়ি করেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার ইন্দ্রিয়কে জয় যদি না করতে পারেন, আপনার ঘরে খুব সুন্দর স্ত্রী, আপনার সুন্দর স্বামী, আপনার সন্তান থাকলেও আপনি আপনার ইন্দ্রিয়কে জয় না করতে পারলে আপনি শান্তি পাবেন না। আপনি বাইরে যেয়ে মদ খাবেন, আপনি যা যথেচ্ছাচার করবেন, তো শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি নেই। অনেকে দেখবেন যে গায়ে হাত পা ট্যাটু করে। ভগবান এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর স্কিন, আমরা মাঝে মাঝে দেখি তার উপরে লিখতে থাকে, লেখার জন্য যেন তার কাগজ কলমের অভাব পড়েছে। শরীরের উপরে লিখবে, শরীরের উপরে ফুল লিখে রেখেছে। এর মানে কি? এর মানে মন অস্থির, ইন্দ্রিয় মন চঞ্চল, এখানে শান্তি নেই, ওটা করো, ওটা শান্তি নেই, এটা করো, ওটা এভাবে চলছে। নিশ্চাত্মিকা বুদ্ধি দ্বারা মনকে স্থির করতে বলা হচ্ছে। আরে আমরা কৃষ্ণের নিত্য দাস, এই উপলব্ধি আমাদের নিয়ে আসতে হবে। আমাদের সমস্ত সেবা কৃষ্ণের জন্য করতে হবে, কারণ আমরা আত্মা, আমরা হচ্ছে আত্মা। এই অধ্যায় ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে, বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে জড়জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তি দ্বারা প্রলোভিত হই। বিশদভাবে আলোচনা করেছে যে কিভাবে আমরা কামের দ্বারা বশীভূত হচ্ছে, কিভাবে আমরা এই জড়জগৎকে ভোগ করতে চাইছি। এই জড়জগৎকে ভোগ করাই হচ্ছে আমাদের জীবনের জড় চেতনাধারী ব্যক্তিদের একমাত্র লক্ষ্য। তো সেই জন্য প্রত্যেকেরই উচিত ভগবদ্গীতাকে সুন্দরভাবে উপলব্ধি করা, ভগবদ্গীতাকে সুন্দরভাবে বোঝা, সুন্দর। আর এটা একদিনে হবে না। এই যে আপনি শুনলেন বা আপনি একবার গীতা পড়লেন, আপনি বুঝতে পারবেন আর আপনি সব নিজেকে পরিবর্তন, না, এটা দীর্ঘ অভ্যাসের প্রয়োজন, দীর্ঘ অভ্যাসের প্রয়োজন। এই অভ্যাসের ভিতরে সব থেকে সহজ সরল পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। এই জন্য শিল প্রভুপাদ এই সোসাইটির নাম রেখেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনায় সবসময় ভাবিত থাকতে হবে। আপনি সময় পেলে একটু জপ করুন, আপনি সময় পেলে একটু ভগবত গীতা পড়ুন, আপনি সময় পেলে ভগবত কথা শুনুন, আপনি সময় পেলে একটু ভগবত ভক্তদের সঙ্গ করুন। এই যে দীর্ঘ প্রসেস, এই করতে 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 আপনার আমার প্রত্যেকের চেতনা পরিষ্কার হতে শুরু করবে। এটা একদিনে কিন্তু হবে না। ও না প্রভু, আমি তো আপনার ক্লাস শুনে নিয়েছি, আমি 3য় অধ্যায় বুঝে গেছি। একদিনে হবে না, রেগুলার আপনাকে পড়তে হবে, রেগুলার কথা শুনতে হবে, রেগুলার সাধুসঙ্গ করতে হবে,
মায়া আমাদেরকে এরকম ধরার জন্য বসে আছে। যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, যতই বুদ্ধিমান হই না কেন, একটু সুযোগ পেলে মায়া ধরে আমাদের গলা টিপে মেরে ফেলবে। সেজন্য সাধু সঙ্গে থাকতে হবে। সেজন্য তো শিল প্রভুপাদ ইসকনকে কোনো মঠ মন্দির হিসেবে ঘোষণা না করে সোসাইটি করেছেন। সোসাইটি মানে সংঘ। সবাই একসাথে থাকলে আমাদের ভয় কম থাকে। যেভাবে আপনি অনেক টাকা পয়সা পকেটে নিয়ে, অনেক সোনা গহনা পকেটে নিয়ে গায়ে পরে আপনি একা অন্ধকার রাত্রে হাঁটছেন, বলুন তো আপনার ভয় লাগবে কিনা? ভয় কিন্তু লাগবে। আপনি এখন যাই বলেন না কেন, ভয় লাগবে। যখন তখন ডাকাত এসে আপনাকে, সন্ত্রাসী এসে আপনার পেটটা ফুটো করে দিতে পারে, আপনার সব কিছু নিয়ে যেতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে। কিন্তু এই সব কিছু আপনার সাথে থাকবে, আরও সাথে অত্যন্ত বলবান বিশ্বস্ত ব্যক্তি, আপনার নিজজন, হ্যাঁ, 200-300 লোক আপনার সাথে রয়েছে। আপনি রাত্রে হাঁটছেন চারিদিকে, আপনার কি ভয় লাগবে? এই জন্য সাধুসঙ্গ। সাধু সঙ্গে যখন আমরা সঙ্গে থাকি, সবার সাথে মিশে থাকি, হ্যাঁ, তখন আমাদের যে মায়ার দ্বারা যে অ্যাটাক, মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার চান্স খুব কম থাকে। এই জন্য তো ইসকনের ভক্তরা সবসময় আপনাদের সাথে কথা বলার জন্য রেডি থাকে। কারণ শিল প্রভুপাদ আমাদের সোসাইটি করে দিয়ে গেছে তো, যে তোমরা সকলের সাথে মিশবে, তুমিও সেফ, সেও সেফ, তোমার দ্বারা সে উপকৃত হবে, তার দ্বারা তুমি উপকৃত হবে। এই জন্য আমাদের ভক্ত সঙ্গে আমাদের কীর্তন, আমাদের নাচ, আমাদের খাওয়া দাওয়া সব প্রায় একসাথেই, সকলে একসাথে। যেমন এখন একটা পলিটিক্যাল স্লোগান বেরিয়েছে, বাটকে তো কাটকে। যখনই আপনি আলাদা হবেন, একক হবেন, তখনই আপনি অসহায় পড়বেন, আপনি অপরের দ্বারা আঘাতপ্রাপ্ত হবেন। এটা বেদে, অ্যাকচুয়ালি এই শব্দটি বেদে রয়েছে। এইভাবে না, কল সঙ্গে শক্তি, কলিযুগে সংগঠন, সংঘ যারা করবে তাদের শক্তি থাকবে। সেজন্য সাধু সঙ্গ, সকলে একসাথে। সেজন্য শিল প্রভুপাদ বলেছে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সবথেকে সহজ পন্থা। আপনি যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারেন, আপনার মনকে, আপনার চেতনাকে, আপনার কর্মকে কৃষ্ণ ভাবনায় রাখতে পারেন, তাহলে এই কামরূপ দুর্জয় শত্রুকে আপনি খুব সহজে জয় করতে পারবেন। অন্যথায় সম্ভব নয়। আবার সেটাও একক প্রচেষ্টায় নয়। ঠিক আছে প্রভু, আজ থেকে আমি ডিটারমাইন্ড, কামরূপ, আমি এই দুর্জয় শত্রুকে আমি জয় করব, এই ঘরের দরজা বন্ধ করে দিলাম, হ্যাঁ, আমি এখন থেকে, হবে না। মনে মনে আপনার কাম বাসনা থাকবে, মনে মনে কাম বাসনা তৈরি হবে। সঙ্গে করুন, সাধু সঙ্গে থাকতে হবে। আমাদের এই যে প্রবৃত্তিগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ জড় বিষয় সুখ, হ্যাঁ, ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়ের বিষয় যে উপভোগের যে প্রবৃত্তি, তো এই প্রবৃত্তিগুলোকে আমরা কিভাবে আমাদের সংযত করতে পারি? আমাদের চোখ দেখতে চায়, তাহলে চোখকে দিয়ে আমি কৃষ্ণ ভগবানকে দেখাবো। আমাদের জিহ্বা স্বাদ আস্বাদন করতে চাই, তাহলে আমরা কৃষ্ণ প্রসাদ আস্বাদন করাতে পারি। আমরা আমাদের কান দ্বারা আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। আমরা আমাদের মন দ্বারা আমরা কৃষ্ণকে ভাবতে পারি। আমরা আমাদের চরণ দ্বারা আমরা কৃষ্ণের মন্দিরগুলো পরিক্রমা করতে পারি। আমরা আমাদের ত্বক দ্বারা ভক্ত সঙ্গ করতে পারি। হ্যাঁ, এইভাবে আমাদের চেতনা পবিত্র হবে। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রবৃত্তিগুলো আমাদের ভগবানের সেবায় লাগবে, ভক্তের সেবায় লাগবে। আমরা শুধু এক জায়গায় বসে আমাদের প্রবৃত্তিগুলোকে যে আমরা একেবারে শান্ত করে দিলাম, কপটতা হয়ে যাবে। দেখবেন, করে দেখুন, কিছুদিন পারবেন না। কত বড় বড় মহান যোগী ঋষি,
তারাই পারেনি। আমার আপনার মতো সাধারণ ব্যক্তির আর কি কথা, বিশেষ করে কলির জীবের উপরে তো ভরসাই নেই। সত্যযুগের ত্রেতা যুগের মানুষটাই পারলো না। তো এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। শিলা প্রভুপাদ বলছে এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ, যে কিভাবে আমাদের কামকে আমরা জয় করতে পারি। আর এই অধ্যায়ের কথা বলে মানুষ কামের দ্বারা আকৃষ্ট হচ্ছে, কামনা বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত ছুটছে। এই হচ্ছে ভক্তের মুখ থেকে, ভক্তের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণের আর অভক্তের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণের ফল। ভক্ত আপনাকে সুন্দরভাবে কানেক্ট করে দেবে যে আসলে কি বলতে চাইছে, আর অভক্ত সে তো বুঝতে পারবে না, সে এই যে বিষয় না সেগুলো বুঝতে পারবে না। আর আমাদের থেকে তো আপনারা বেশি শুনছেন, আমাদের কাছে সবাই এসে বলছে, প্রতিদিন শুনছি, হ্যাঁ ভগবদ্গীতা তো কাজ করতে বলেছে, কর্মযোগ দেখেন, কর্মযোগ আমাদেরকে ভগবদ্গীতা পড়িয়ে বুঝিয়ে ওরা ভগবদ্গীতা না নিয়ে চলে যায়। পণ্ডিত ব্যক্তি তো একজন, জড়জগতে পণ্ডিতের অভাব নেই, আর আমরা বৈরাগী মূর্খ সূর্খ ব্যক্তি, শুনতে হয় চুপ করে। এর ভিতরে কিছু শ্রদ্ধালু ব্যক্তি আছে। ভগবদ্গীতায় বলেছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, যার ভিতরে শ্রদ্ধা আছে ও জ্ঞান নিতে পারবে। তো কিছু শ্রদ্ধালু ব্যক্তি আছে, ওনারা এসে আমাদের কাছ থেকে শোনেন। আর আমাদের শ্রদ্ধা তো আপনাদের সবার উপরে, আপনারা যা বলেন চুপ করে শুনতে থাকি। এরপরে কেউ যদি কৃপা করে আমাদের প্রতি শ্রদ্ধা নিয়ে আসে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নিয়ে আসে শোনে, তখন আমরা এই ভগবদ্গীতার এই বিষয়গুলো কানেক্ট করে দিই। দেখুন ভগবান এইভাবে বলেছে, এটাই বোঝার চেষ্টা করুন। জড়জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যতই চেষ্টা করি না কেন, পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। এই জড়জগতে অনেক মেডিটেশন সেন্টার খুলেছে, অনেক যৌগিক স্কুল খুলেছে, পারমার্থিক ডেভেলপমেন্টের জন্য সব কিছুই ব্যর্থ হবে। 100% আমরা দেখছি, আপনারাও দেখছেন, জগতে মেডিটেশন সেন্টারের অভাব নেই, কিন্তু সত্যিকারের পারমার্থিক চেতনা, পারমার্থিক জ্ঞান আপনি দেখুন, যান কতজনের ভিতরে আছে। কৃষ্ণ কনসিয়াসনেস, সব থেকে হাইয়েস্ট কনসিয়াসনেস কৃষ্ণ কনসিয়াসনেস কজনের ভিতরে আছে? ওরা আপনাকে গীতা বুঝিয়ে দেবে। অনেক সোসাইটি আছে প্রতিদিন গীতা পাঠ করে, মাছ মাংস রেগুলার খাচ্ছে, আর আপনি গীতা শুনবেন, আপনি খেতে পারবেন না, প্রাণী হত্যা করতে পারবেন না, খাওয়া তো দূরে থাকে, আপনি হত্যাই করতে পারবেন না। তো শিক্ষার ভিতরে পার্থক্য আছে না? বোঝার ভিতরে পার্থক্য আছে না? স্থূল দর্শন আর সূক্ষ্ম দর্শনের ভিতরে পার্থক্য আছে না? তাই বলা হচ্ছে, শিলা প্রভুপাদ বলছে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি শুধুমাত্র এই কৃষ্ণ ভাবনার পন্থা ত্যাগ করে। মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে যদি নিজের আমি ভাবছি এরকমভাবে করব, হবে না, এটা অসম্ভব। তাই উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হয়। পারমার্থিক উদ্দেশ্য সাধন করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। আর তার জন্য আমাদের এই চিরশত্রু দুর্জয় কামরূপ শত্রুকে আমাদেরকে জয় করার চেষ্টা করতে হবে। আর সেটা কিসের দ্বারা? চিৎ শক্তির দ্বারা, নট জড় শক্তির দ্বারা। জড় শক্তির দ্বারা পারবো না, চিৎ শক্তির দ্বারা। তা আসুন আমরা এই চিৎ শক্তি কীভাবে ডেভেলপ করা যায়, কৃষ্ণ ভাবনামৃত কীভাবে নিজের ভিতরে জাগ্রত করা যায়, কৃষ্ণ ভাবনামৃত সকলের ভক্তের সঙ্গে আপনারা প্রতিদিন কথা বলেন, ভক্তদের সাথে কতজন কথা বলেন? এই যে আমাদের সাথে কত লোক নাম্বার নিয়ে যায়, প্রতিদিন কল সবাই করে না, কিন্তু
কারণ কি, ভক্তের সঙ্গে কথা বললে আপনি তো মায়ার দ্বারা মুক্ত হয়ে যাবেন, তাই মায়া আর কলি আপনাকে এটা করতে দিবেন, আপনি তো বুঝতে পারছেন না। তো যাই হোক, আসুন আমরা সবাই মিলে কৃষ্ণ ভাবনামৃত আমাদের ভিতরে উন্নত করার চেষ্টা করি। আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থেকে কিভাবে আমরা ভগবানের সাথে যুক্ত থাকতে পারি, কিভাবে আমরা অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই বিষয়ে আমরা চিন্তা করি। তো সকলে ভালো থাকবেন। আর এই ক্লাসের মাধ্যমে আপনাদের যাদের উপকার হচ্ছে বলে মনে করছেন, আপনারা প্রত্যেকে একটা লাইক করবেন, প্রত্যেকে কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন, প্রত্যেকে আপনারা এই ভিডিও আপনাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি আবারও বলছি, এই 3টি কাজ করতে আপনাদের একটা পয়সা ব্যয় হয় না, একটা পয়সা লাগে না। একটা লাইক দিতে, একটু কমেন্ট সেকশনে লিখতে, আর এই ভিডিও শেয়ার করতে। আপনারা এটি করুন, দয়া করে এটি করুন। কারণ আপনি জানেন না আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে কোন ব্যক্তি তার নিজের জীবনের আধ্যাত্মিক উন্নতি করতে পারবে। আমরা হাজারো লোককে গীতা দেওয়ার প্রয়াস করি, তার ভিতরে হয়তো 2-1 নিচ্ছে। এই 2-1 করে করে যখন হাজার হচ্ছে, তার ভিতরে 2-1 হলেও ভক্ত হচ্ছে। ওই একজনকে ভক্ত বানাতে পারলেই হয়। প্রয়াস, আমি আমার জায়গা থেকে প্রয়াস করছি, আপনি আপনার জায়গা থেকে প্রয়াস করুন। আর আমাকে সকলে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।